আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যারা অটোক্যাড ইলেকট্রিক্যাল ডিজাইন, ড্রয়িং অ্যান্ড ডকুমেন্টেশনের কাজ শিখতে চান, তাদের জন্যই আমার কিছু ভিডিও রেকর্ডিং তৈরি করব, যেগুলো আমি ডে বাই ডে আপলোড করব, যার বেসিক লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পাবেন এখানে। তো যাদের অটোক্যাড সফটওয়্যারটা ইনস্টল করা আছে ভালো, আর যারা করেন নাই তারা করে নেবেন। আর যদি ইনস্টল করতে কোনো সমস্যা হয়, প্রবলেম ফেস করেন, তাহলে আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ সাহায্য করব ইনস্টল করার জন্য। তো অটোক্যাড এই সফটওয়্যারটার কাজ করার জন্য শুরুতে যা করতে হবে সেটা হলো প্রথমে পেজটা সেট, এর টুলস বারগুলা, প্রথমে আমি টুলস বারগুলা সম্পর্কে বলবো। দেন এখানে ইলেকট্রিক্যাল ড্রয়িং গুলো করার জন্য স্কিমেটিকে যেতে হয়, যেখানে বাস বার, ওয়্যার নাম্বারস এন্ড এক্সেট্রা, যেগুলো আপনারা কাজের মাধ্যমে আস্তে আস্তে সবগুলো দেখানো হবে। এখানে যেমন সার্কিট ব্রেকার রয়েছে, এখানে ইনপুট করলে ওকে। যারা প্রথম অটোক্যাড সফটওয়্যারটা ইনস্টল করবেন, তাদের এখানে কিছু সেটআপ আছে যেটা করে নিতে হবে। যেখানে এখানে দেখেন ইয়াটা নাই, ফাইলে ক্লিক করে সরি অটোক্যাড এই ট্যাবে ক্লিক করে অপশনে গিয়ে এই যে লেআউট এন্ড মডেল টিপস, এটা অন করে দিবেন, দিয়ে ওকে দিবেন। এখানে এই যে মডেল এন্ড লেআউটটা চলে আসছে, এটা কিন্তু আগে ছিল না। এখন আবার দেখেন, যদি আমি ফাইল ওপেন করতে চাই, দেখেন আসতেছে না, চলে আসছে। এটা অনেক সময় আসে না, তখন আপনাদেরকে কি করতে হবে, এই কমান্ড বক্সে গিয়ে ফাইলিডা ক্লিক করে এখানে দেখেন 1 করা আছে, আমি যদি 0 করে দেই এটা চলে যাবে। 0 করে দিলে এখন আমি যখন ফাইলটা ওপেন করতে চেষ্টা করব, তখন দেখেন সেটা আসবে না। আবার যদি এটাকে আমি 1 করে দিই, ফাইলিডা লিখে ফাইলিডা চলে আসছে। এখানে ক্লিক করে ফাইলিডা 1 করে দিই, তারপর দেখেন এটা আবার আসতেছে। এখানে প্রজেক্ট আছে, যেমন NFPA ডেমো, তারপর IEEE ডেমো। এখানে এক একটা প্রজেক্টের মাধ্যমে এক একটা স্ট্যান্ডার্ডে কাজ করা হয়। তো যখন আমরা কাজ করব, তখন এই ডেমোগুলো কিভাবে কাজ করে আর সেটা আমরা তখন শিখতে পারবো। দেন দেখেন এখানে আইকনটা জুম ইন জুম আউট করলে এটা এদিক ওদিক সরছে, এটাকে ফিক্সড করে দিতে হয়। এটাকে ফিক্সড করার দুইটা ওয়ে আছে, যেমন একটা হচ্ছে বি অপশনে গিয়ে ডিসপ্লেতে যাবেন, ইউসিএস আইকনে গিয়ে দেখেন এটাকে অরিজিন করে দিলে এটা অরিজিনে ফিক্সড হয়ে যাবে। দেন বেস লিমিটটা ঠিক করে নিতে হবে, না হলে আপনারা দেখেন একটা জিনিস যে প্রবলেমটা হয়, বেস লিমিটটা ঠিক না করলে, আপনি একটা যদি লাইন ড্র করতে চান, লাইনটাকে দেখেন এটা সোজা স্ট্রেট হচ্ছে নাকি, স্ট্রেট করার জন্য F8 ক্লিক করে দিলে এটাকে স্ট্রেট হবে, এদিকে স্ট্রেট যাবে, এদিকে স্ট্রেট যাবে, এদিকে স্ট্রেট যাবে।
তো এটাকে F8 ক্লিক করে আপনি অর্থ মোড, যেটাকে অর্থ মোড বলা হয়, এখানে রয়েছে যে অর্থ মোডটা অন করে দিলে স্টেট যাবে, আবার অর্থ মোড অফ করে দিলে স্টেট যাবে না। তো একটা লাইন কমান্ড, এখানে লাইন কমান্ড থেকে লাইন নিতে পারেন, অথবা কিবোর্ডে L এন্টার করে লাইন কমান্ডটা নিতে পারেন। আমি যখন একটা লাইন নেব, কারণ আমি এই লাইনটা এখানে এটাকে জুম ইন জুম আউট করে ইয়ে করতে পারবো। এটার ডাইমেনশন যদি আমরা দেখি, ডাইমেনশন দেখাচ্ছে, ডাইমেনশনে অনেক ছোট দেখাচ্ছে, ঠিক আছে। এটাকে আমাদের ইচ্ছা মতো ডাইমেনশন নিতে হলে আমাদেরকে পেজটা সেট আপ করে নিতে হবে, পেজের লিমিটটা সেট আপ করে নিতে হবে, তাহলে আমরা আমাদের ইচ্ছা মতো ডাইমেনশনগুলো নিতে পারবো। তো এর জন্য কি করতে হবে, কিবোর্ডে লিমিট কমান্ডে গিয়ে লিমিটস অপশনটা করে 0,0 এন্টার। এখন এটাকে আপনি 100 অথবা 1000 যা ইচ্ছা নিতে পারবেন। আমি 1000 নিচ্ছি, কমা 1000 এন্টার। তারপর দিতে হবে জেড এন্টার, এ এন্টার। দেখেন এটা আমি চাই এমন ডাইমেনশন মনে চাই, ইচ্ছা সেরকম নিতে পারবো। এখন এই লিনটা ধরেন আমি 10 একটা লেন্থ দিয়ে একটা নিলাম, লেন্থ লাইন ড্র করলাম, যেটা দেখেন এটা ডাইমেনশনটা আমাকে 10ই দেখাবে। এখানে এই যে এটা ডাইমেনশন 10 দেখাচ্ছে। আমরা এইভাবে আমাদের ডাইমেনশন সেট আপ করে আমাদের ইচ্ছা মতো লাইন ড্র করতে পারবো। আর পলি লাইন ড্র করার জন্য এখানে আমরা এই পলি লাইন কমান্ড থেকে ইচ্ছা মতো পলি লাইন ড্র করতে পারবো। ডাবল এন্টার দিলে কাজটা কমপ্লিট হবে। দেখেন এটা একটা কমান্ডে ধরে আছে, পলি লাইন হয়েছে কিন্তু একটা কমান্ডে ধরে আছে। আর যদি আমরা লাইন কমান্ডে ড্র করি, দেখেন তখন কেমন হয়। এটা আলাদা আলাদা থেকে যায়। তো পলি লাইনে সেটা একত্রিত একটা অবজেক্টে থাকে, কিন্তু শুধু লাইনে যদি আমরা ড্রা করি সেটা আলাদা থাকে। তো এটাকে আমরা যদি জে ও আই এন্টার দিই, তাহলে সেটা আবার একটা অবজেক্টে করে নিতে হবে। এখানে এটা আবার একটা অবজেক্টে রূপান্তরিত হয়ে গেছে। এটাকে ক্লিক করে কিবোর্ডে ডিলিট অপশনটা চেপে এটা ডিলিট হয়ে যাবে। আর এখন দেন সার্কেলটা ড্র করতে হলে আপনার সার্কেল অপশনটাকে নেবেন, অথবা কিবোর্ডে সি আই আর সার্কেল এন্টার দিলে আপনি সার্কেলটা ড্র করতে পারবেন। যে কোনো জায়গায় ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে একে বড় ছোট যে দিকে সরান সেটা আপনার ইচ্ছা মতো ড্র করতে পারবেন। আসলে এই অটোক্যাডে কাজ করতে হলে প্রথমে আপনাকে এই বেসিক ব্যাপারগুলো ভালো করে জেনে নিতে হবে। তারপর রয়েছে আর্ক। আমি প্রথমে একটা লাইন ড্র করি, দেখেন আর্ক কমান্ডটা নিয়ে এইখানে দিলাম একটা, এখানে দিলাম একটা আর্ক, এখানে দিলাম একটা, এখানে একটা আর্ক ড্র হয়ে গেছে। আপনি এটাকে ডিলিট করতে চাইলে এখান থেকে ক্লিক করে ছেড়ে দিন, দেন ডিলিটে কিবোর্ডে পেস্ট করলে সেটা ডিলিট হয়ে যাবে। এখন রয়েছে এটা রেক্টেঙ্গেল ড্র করবো আমরা, একটা রেক্টেঙ্গেল। এই রেক্টেঙ্গেলটা যদি আমরা মুভ করতে চাই, এখানে মুভ কমান্ড রয়েছে, এটাকে সিলেক্ট করব, দেন এন্টার চাপবো, দেন আমরা কোন বেসে মুভ করতে চাচ্ছি ওটাকে ক্লিক করব, দেখুন যেদিকে ইচ্ছা যেখানে ইচ্ছা মুভ করতে পারবো। এরপরে রয়েছে কপি। আমরা কপি কমান্ডটা নিলাম, অথবা কিবোর্ডে সিওপি এন্টার করলে আমরা কপি করতে পারবো। দেন এটাকে অবজেক্টটাকে সিলেক্ট করলাম, দেন এন্টার চাপলাম, প্রেস করলাম, দেন আমরা একটা বেস পয়েন্ট
সিলেক্ট করতে হবে। কপি স্পেস ইজ দ্য বেস পয়েন্ট, বেস পয়েন্ট করে পর আমরা যে যতবার ইচ্ছা এটাকে কপি করে রাখতে পারবো। এখানে এটা এদিক ওদিক যাচ্ছে না, যদি আমরা F8 প্রেস করি তখন আমি আমার ইচ্ছা মতো এটাকে সরাতে পারবো। অর্থ মোড অন থাকলে এটা ইচ্ছা মতো সরতেছে না। অর্থ মোডটা অফ করে দিলে দেখেন এই যে অর্থ মোডটা যখন অন আছে তখন এটা শুধু 90 ডিগ্রি এদিক ওদিক হবে, ঘুরবে। আর অর্থ মোডটা অফ করে দিলে এটা আমাদের ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে সেট আপ করে নিতে পারবো। দেন যদি আমরা স্পেস বাটনটা ক্লিক করি আবার আমাদের এই কপি অপশনটা ধরে নেবে, এবং যদি কোনো ফাংশন আমরা অফ করতে চাই তখন আমরা এসকেপ বাটনটা প্রেস করলে আমাদের সেই ফাংশনটা চলে যাবে। দেন আমাদের স্কেল, আমরা যদি একটা রেক্টেঙ্গেল ড্র করি, আমরা ধরেন একটা রেক্টেঙ্গেল ড্র করলাম, আমরা এই রেক্টেঙ্গেলটাকে ছোট অথবা বড় করতে পারবো, আমাদের নতুন করে আর ড্র করতে হবে না। এর জন্য এই অপশনটা ক্লিক করব, দেন এন্টার। তখন যে কোনো একটা জায়গায় ক্লিক করে সেটাকে আমরা ছোট অথবা যদি ভিতরের দিকে নেই ছোট হবে এবং বাইরের দিকে নেই সেটা বড় হয়ে যাবে। এটাকে স্কেল করব। যদি আমরা দুটো লাইন ড্র করি, লাইন ওয়ার্ডপ্রেস, আবার একটা লাইন ড্র করব। ওকে, যদি আমরা এটাকে ফিলেট করতে চাই বা ছোট করে দিতে চাই, এন্টার, লাইন ড্র করব, এন্টার এন্টার। এটাকে আমরা ফিলেট করার জন্য ফিলেটে ক্লিক করব, ফার্স্ট অবজেক্ট এটাকে সিলেক্ট করব, একটা সেটাতে থাক, মিরর করে এটাকে এন্টার, বেস পয়েন্ট সেট করে যেদিকে মিরর হয়ে গেল। সো দেন যদি আমরা অফসেট করতে চাই, অফসেট করার জন্য কি করব, আমরা ধরেন আমরা অফসেট কমান্ড নিব, কিবোর্ডে অফসেট নিতে পারি অথবা এখান থেকে অফসেট কমান্ডটাকে সিলেক্ট করতে পারি। কিবোর্ডে OF অফসেট চলে আসছে, অফসেট, অফসেট এন্টার, সিলেক্ট অবজেক্ট, আমরা কতটুকু অফসেট করতে চাই সেটাকে ক্লিক করে দিলেই অফসেট হবে। আমরা যদি আবার এটাকে অফসেট করতে চাই, কোন দিকে চাই সেটাকে অফসেট করে দিতে পারবো। তো আমাদের ড্রয়িংগুলো করার জন্য এই টুলসগুলা অনেক ইম্পর্টেন্ট। তো টুলসগুলো সম্পর্কে আমাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করে নিতে হবে, টুলসগুলো ভালোভাবে জেনে নিতে হবে, তারপর আমরা সহজে ড্র করতে পারবো। আর এই আরো যে বেসিক টুলসগুলো রয়েছে সেগুলো পরবর্তীতে কাজের মাধ্যমে দেখানো হবে। আর এখানে আরো যে টুলসগুলো, যেমন এগুলো তো নর্মাল যে লেআউট ড্রয়িং এর জন্য এগুলো ব্যবহার করা হয়, এবং এদিকে ইলেকট্রিক্যাল স্কিমেটিক ড্রয়িং এর দিকে রয়ে গেছে। এখানে যে টুলসগুলো রয়েছে পরবর্তীতে এইগুলাও ধাপে ধাপে ভিডিওর মাধ্যমে দেখানো হবে। থ্যাংক ইউ।